আচ্ছা তোমরা এই ম্যাথটার দিকে একটু তাকাও, দেখো খেয়াল করো তো, ম্যাথটা কত সুন্দর ফর্মুলা দেওয়া আছে না? দেখেই ভয় লাগবে তোমাদের, তাই না? মনে হচ্ছে কি ব্যাপার, এম টু দি মানে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স, আবার এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স, আবার লিখলাম মাইনাস 12 এম এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। মানে কেমন একটা, মানে কি ভয়ঙ্কর ম্যাথ হয়ে গেছে তোমাদের জন্য। কিন্তু এখানে কিছুই না, একদম ইজি। আচ্ছা হচ্ছে আমি বোঝাই দিলে তোমরা বুঝবা যে আসলে কেন ইজি বললাম। দেখো তো, যে এই ম্যাথ গুলার আমরা কিছু কিছু বেসিক বেসিক জিনিস শিখেছি, মানে একদম প্রাথমিক লেভেলের অনেক কিছু শিখছি, তাই না? যে আমরা এরকমই লিখতে পারি যে এ টু দি পাওয়ার সিক্স, এটাকে যদি আমরা স্কোয়ার দিয়ে কিউব দিই তা হবে না? সেটা কেন? কারণ আমরা এখানে লিখতে পারি স্কোয়ার গুণ থ্রি, আর এটাকে লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার। কারণ কি, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার ডিরেক্টলি গুণ হয়ে যায়, আমরা লিখতে পারি না? দেখো আমরা এই একটা ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই করে দিই। কিছু নেই আমাদের, ওই যেহেতু সবগুলো মাইনাস আছে, ওই এ মাইনাস বি হোল কিউব এই সূত্র দ্বারাই করতে পারবো। তো ম্যাথটাতে একটু খেয়াল করো, যে ম্যাথটাতে দেয়া আছে যে এম প্লাস এন, তাহলে আমরা এখানে এম প্লাস এন এটার উপর স্কোয়ার দিয়ে দেখো তো যদি কিউব করে দিই তাহলে ডিরেক্টলি পাওয়ার পর গুণ হয়ে গেলে সিক্স হয়ে যাবে না? তার মানে হচ্ছে এটা বুঝছো। এবার দেখো এম মাইনাস এন এর উপর স্কোয়ার দিলাম, দিয়ে কিউব করে দিলে হয়ে গেল না? এখন দেখো যে এখানে ধরি, বা এখানে সবগুলোর মতো সেম, এখানে আমরা লিখবো যে এখানে ধরি এ সমান সমান এম প্লাস এন হোল স্কোয়ার, আর এখানে বি সমান সমান এম মাইনাস এন হোল স্কোয়ার, তাই না? তার মানে কি দেখো তো, এখানে এ কিউব মাইনাস এত বি কিউব, তারপরে কি মাইনাস থ্রি হবে না? তাই এখানে মাইনাস থ্রি লিখলাম। থ্রি এর পরে কি হয়? থ্রি এ বি, এ বি, এ বি মানে কি আছে বলতো? এ বি এর জায়গাতে এম প্লাস এন হোল স্কোয়ার, আর বি এর জায়গাতে কি আছে? এম মাইনাস এন হোল স্কোয়ার। আমরা পড়েছিলাম এ বি যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, আমরা এটাকে এ বি এর উপর হোল স্কোয়ার লিখতে পারি। কারণ আমরা কি বলেছিলাম, এক্স ওয়াই এর উপর হোল স্কোয়ার যদি থাকে তাহলে এগুলোকে আমরা আলাদা আলাদা করে স্কোয়ার দিতে পারি। তার মানে এইটাও যে কথা, এটাও সেম, একই কথা, মানে একই কনসেপ্টে এই ম্যাথ গুলো আগাচ্ছে। তাহলে দেখো যে এই কনসেপ্টটা যদি বুঝে থাকো, কারণ এর আগেকার ম্যাথ গুলো আমরা এগুলো সব কনসেপ্ট পড়েছি, তো আশা করছি এই ম্যাথ গুলা নিজের কনসেপ্ট গুলো যদি মাথায় থাকে তাহলে এই ম্যাথ গুলা ইজিলি সলভ করতে পারবা। তাহলে এবার দেখো এখানে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর উপর আমরা এরকম ভাবে বর্গ দিয়ে দিতে পারি, যেহেতু এরা দুজন কি আকারে আছে? গুণ আকারে আছে না? এম 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 প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার, তাহলে গুণ আকার আছে, তাই আমরা দুইজনকে একসাথে রেখে ওর উপর বর্গ দিলাম। এদেরকে আবার মানে আলাদা আলাদা করি, তখন আলাদা আলাদা করে আমরা বর্গ দিয়ে দেবো। এবার দেখো যে এই জায়গাতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম ফরম্যাট হয়ে যাচ্ছে না, যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাই যদি হয় দেখো, তাহলে আমি এটা মুছে দিই। ওকে, তাহলে দেখো যে এ স্কোয়ার মানে এম সমান কি, এখানে এ, আর এন সমান কি স্কোয়ার, এর উপর এ স্কোয়ার। তাহলে দেখো তো যে এই যে এ বিটা এখানে এ বি এর জায়গাতে কে আছে? গুণন এম স্কোয়ার এন স্কোয়ার স্কোয়ারটা না, দেখো আমরা এ বি পাইলাম, পেলাম না? দেখো এ বি আছে। এবার এ মাইনাস বিটা আমাদের বের করতে হবে। তাই দেখি এখানে 3 চলে গেছে, 12 3 দ্বারা 12 তে 3 চলে গেলে এখানে কত থাকে? 4 থাকে, তাই না? তাহলে আগে দেখি 4টা লিখে নিই, যেহেতু 4 থাকবে তার মানে 4 দিয়েছে, 3 দ্বারা 12। এবার দেখি যে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি? দেখো তো এ মাইনাস বি, এ মাইনাস বি যদি করি আমাদের আসবে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। মনে করে দেখা তো যে এরকম রূপ আমরা দেখেছি কিনা, আমি জানি তোমরা বলো যে ভাইয়া দেখি নাই। তো দেখো যে আমরা এ বি সমান সমান এটা দেখেছি, তো এ বি সমান সমান এ মাইনাস এ প্লাস বি মানে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু
হোল স্কয়ার, এটা তো দেখছি না? আচ্ছা, আবার এটাকে যদি আমরা এটাও প্রমাণ করেছিলাম a প্লাস বি হোল স্কয়ার, এটা এরকম ছিল a মাইনাস বি, এটা আবার এরকম ছিল তাই না, a প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। এখান থেকে যখন 4 কমন নিতাম, 4 কমন নিলে এখানে লসাগু 4 তাই না, দেখো 4 আর 4 এর লসাগু 4 দ্বারা 1 1, তাহলে 4 লসাগু, তাহলে এই 4 দ্বারা এই 4 ভাগ করলে 1 হয়, 1 দ্বারা a প্লাস b, এটা গুণ করলে a প্লাস b হোল স্কয়ার থাকে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার থাকে। তার মানে কি, এই যে কনসেপ্টটা, এটা কি a b পাইলাম না, তাহলে 4 টা এই পাশে গুণ পার করে দাও তো, তাহলে কি হয় b ইকুয়াল টু কি হয় a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার না। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার, এখানে m প্লাস সরি m a প্লাস b, তাহলে m প্লাস n, এর জায়গাতে m, a b এর জায়গাতে m, মাইনাস মাইনাস দেখো রিলেট করতে পারছো, এর জায়গাতে m, n এর b এর জায়গাতে n, আর এই যে মাইনাস মাইনাস, এই যে পাওয়ার 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 পাওয়ার, আমরা সব সেম। তাহলে এটা যদি 4ab হয়, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি 4mn তাই না। আচ্ছা, তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি, দেখো তো সূত্র থেকে 4mn, বুঝছো কেন আমরা 4mn লিখলাম? তো দেখো তো এখানে a মাইনাস b এর মান পাইলাম, আমি এটা মুছে দিলাম। ওকে, দেখো তাহলে a মাইনাস b এর মানটা এখানে চলে আসলো mn। এখন রিলেট করো তো, দেখো তো হচ্ছে 3 আর 4 3 4 12 mn mn m স্কয়ার n স্কয়ার হোল স্কয়ার m স্কয়ার n স্কয়ার হোল স্কয়ার। আর এবার সূত্রের সাথে মিলাও, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, তার মানে কি a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব মানে কি a m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, তাহলে এর উপর a মাইনাস b, এটা সমান সমান কি a, আর m মাইনাস n হোল স্কয়ার সমান কি b তাই না, a মাইনাস b এর উপর কিউব। এখন দেখো তো যে আমরা এইটা সমান সমান কত পেয়েছি 4mn না, তো বুঝতে পারছো যে আমরা এই ক্যালকুলেশনটা আবার এখানে করলে হয়ে যাবে। সো আমরা অত কষ্ট না করে ডাইরেক্টলি আমরা ওটা বসাই দিতে পারি এখানে, যেহেতু ওটাও আমি বলে দিয়েছি কি এটা কিন্তু তোমাদের অবশ্যই ম্যাথের সাইডে দিয়ে দেবা, তাহলে তোমাদের মানে ম্যাথ গুলো করতে সুবিধা হবে। আর অবশ্যই ওটা দিবা, না দিলে কিন্তু টিচার অনেক সময় অনেক ঘাটতি কিছু টিচার থাকে যারা হচ্ছে যে বুঝবে যে আমি বুঝি নাই, তাই মার্ক দিই নাই, তুমি এভাবে করছো কিভাবে কি লিখছো না লিখছো, তাই এটা এভাবে এখানে ধরি বলে সাইডে দিয়ে দিবা, তাই দেখবো যে টিচার মার্ক কাটতে পারবে না। তা দেখো তো এটার মান কত হলো, a মাইনাস b এর মান 4mn এর উপর কিউব, তার মানে কি 4 এর উপর কিউব মানে কি 4 গুণ 4 গুণ 4, 4 মানে 4 4 16, 4 16 64, m এর উপর কিউব n এর উপর কিউব, এই যে এটাই তোমাদের অ্যানসার। আশা করছি ম্যাথটা বুঝতে পেরেছো, সবগুলো ম্যাথ একই ফরম্যাটে, শুধু তোমাদেরকে বুঝতে হবে তুমি কিভাবে করবা, এর মধ্যে প্র্যাকটিস করবা 2-4টা, এরকম টাইপ যত ম্যাথই আসুক দেখবে তোমরা অটোমেটিক্যালি পারবা। ভালোভাবে বুঝে শুনে খাতায় এখন উঠাও।